হাসপাতালগুলোর অবস্থা সঙ্গীন। বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে নগরবাসীর আতঙ্ক। চলতি সেপ্টেম্বর জুড়ে ডেঙ্গুর তাণ্ডব বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ডেঙ্গু মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ঘুরে দেখা যায় ডেঙ্গুর সাথে লড়াই করছেন অনেক রোগী। কেউ এইমাত্র ভর্তি হয়েছেন, কেউ এসেছে 2-3 দিন আগে। টানা 10 দিন জ্বরে ভোগার পরও কেউ ভর্তি হয়েছেন হাসপাতালে। চলতি মাসে গত 17 দিনে ডেঙ্গুতে মারা গেছেন 30 জন, যা চলতি বছর অন্যান্য মাসের তুলনায় সর্বোচ্চ মৃত্যু। ছোট্ট শিশু থেকে বয়োবৃদ্ধ সকলেই রয়েছেন আতঙ্কে। ডেঙ্গুর মারাত্মক ঝুঁকিতে ছোট্ট শিশুরা, তাদের নিয়ে উৎকণ্ঠার যেন শেষ নেই পরিবারগুলোর। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 20,231 জন, আর এবছর এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 119 জনের। ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 54.9% নারী ও 45.1% পুরুষ। যে পরিমাণ রোগী ভর্তি হয়েছে তার তুলনায় ডাক্তার ও নার্সের সংখ্যা কম। যদি ডেঙ্গুর প্রকোপ বাড়ে তাহলে হাসপাতালে রোগীর বাড়তি চাপ সামলাতে হিমশিম খেতে হবে মনে করছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। সময়মতো ডেঙ্গু নিধনের ব্যবস্থা না নেয়ায় মশার উৎপাত বেড়েছে নগর জুড়েই। সরকার পরিবর্তনের ফলে ময়লা আবর্জনা সঠিকভাবে পরিষ্কার হচ্ছে না এবং খালগুলো অপরিষ্কার থাকায় বাড়ছে মশার উপদ্রব। ঢাকার অনেক এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ার কারণে ডেঙ্গু রোগীর পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। চিকিৎসকদের মত, ডেঙ্গু কমাতে তৎপরতা বাড়াতে হবে, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিষ্কার করতে হবে খাল। কীটতত্ত্ববিদ কবিরুল বাশার রূপালী বাংলাদেশকে জানান, জুনে সতর্ক করা হলেও মশা মারতে তেমন কোনো ব্যবস্থাই নেয়নি দুই নগর কর্তৃপক্ষ। নগর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে প্রতি বছর ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলেই মনে করেন এই বিশেষজ্ঞ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের মতে পুরো সেপ্টেম্বর জুড়ে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলবে। এই মুহূর্তে আক্রান্ত রোগী বাড়তে দেখা ছাড়া আপাতত কিছুই করার নেই। তিনি আরও মনে করেন, আক্রান্ত রোগীর বাড়ির 200 গজের মধ্যে উড়ন্ত মশা মেরে ফেলতে হবে ফগিং কার্যক্রম পরিচালনা করে। এই মাসে উড়ন্ত মশা না মারতে পারলে অক্টোবরে আরও ঝুঁকি বাড়বে বলে মনে করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আগেই দেশ ছেড়ে পালিয়ে যান ঢাকা দক্ষিণের তৎকালীন নগরপিতা শেখ ফজলে নূর তাপস। আর শেখ হাসিনার পর আত্মগোপনে চলে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র আতিকুল ইসলাম। যদিও অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দুই সিটির মেয়রকে অপসারণ করে বসিয়েছে প্রশাসক। এখন দেখার বিষয় ডেঙ্গু মোকাবিলায় কী পদক্ষেপ নেয় নগর প্রশাসক ও সরকার।